এই মুহূর্তে আমি একদম পাহাড়ে একা ক্লাইম্বিং করতেছি। আমি এখন চেষ্টা করব এই খাদ দিয়ে সোজা নিচে নামার জন্য। সো লেটস গো। যদিও একটু ভয়ঙ্কর হবে, আর আমি হচ্ছে ক্লাইম্বিংয়ের শু পরি নাই, তো আমার জন্য একটু বেশি টাফ হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই। এখন আমি আছি একদম সাদামাটি পাহাড় বেয়ে নামতেছি। মনে হচ্ছে এগুলো একদম পাথর, বাট হচ্ছে এগুলা মাটি এত শক্ত হয়ে গেছে, এগুলো আপনি যদি না ধরেন তাহলে আসলে বুঝতে পারবেন না। এগুলো এক একটা মনে হচ্ছে পাথর, বাট এগুলো পাথর না, এগুলো হচ্ছে মাটি। জাস্ট লুক এট দিস। নিচে দেখেন একদম পিছলে গেলে একদম মৃত্যু অনিবার্জিত। তারপর আমি এই অ্যাডভেঞ্চার ক্লাইম্বিংটা করব। আপনি যখন একাকিত্ব অনুভব করতে শিখে যাবেন তখন হচ্ছে আপনার একাকিত্বকে বিরক্ত লাগবে না, বরঞ্চ একাকিত্ব আপনি এনজয় করতে পারবেন। এই সাদামাটির পাহাড়ে সমতল ভূমি, ছোট বড় সব পাহাড় মিলে 15.5 কিলোমিটার এর আয়তন। খনিজ ব্যুরো উন্নয়ন তথ্যের হিসাব অনুযায়ী এইখানে প্রায় 24,70,000 মেট্রিক টন খনিজ সম্পদ আছে, যা বাংলাদেশের 300 বছরের মজুদ পরিমাণ সম্পদের যতটুকু পরিমাণ ততটুকু এখানে আছে। অ্যাট লাস্ট এই খাদ থেকে একদম সোজা খাদ থেকে নিচে নামতে পেরেছি। আমি এত বেশি ভয় পাচ্ছিলাম, কজ হচ্ছে যেহেতু ক্লাইম্বিং করার শু পরি নাই, আমার শু হচ্ছে পিচ্ছিল। তারপরও আমি চেষ্টা করেছি নামার জন্য।